আদিযোগী শিব মূর্তি দর্শন করে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের বন্ধুরা। তারপর আমরা হোটেল থেকে চেক আউট করে সবাই খাওয়া দাওয়া সেরে কোয়েম্বাটুর থেকে উটির পথে যাত্রা শুরু করলাম। তবে ওদের সাথে হয়েছিল এক মজার কাণ্ড। আসলে এই উইকেন্ডটায় খুব বড় ছুটি ছিল, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত। তো শুধু বৃহস্পতিবারটা ওদের ছুটি নিতে হতো ট্রিপে আসার জন্য, কিন্তু কেউই ছুটি না পাওয়ায় সবাই ঠিক করে শরীর খারাপের বাহানা দেবে ওই দিন। তবে বুধবার ট্রেনে ওঠার সময় সবাই সবার এইচওডিকে স্টেশনে দেখতে পায় সেম ট্রেনের অপেক্ষা করতে। এবং হাস্যকর বিষয় হলো, গুরু ভাইয়া ও ইয়োগী ভাইয়ার এইচওডির সেম কোচে সিট পড়ে। বেচারা ইয়োগী ভাইয়া তো সিট থাকা সত্ত্বেও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই সুরাট থেকে মুম্বাই পৌঁছায়। এই গল্পই করছিল ওরা যেতে যেতে। যাই হোক, যাওয়ার পথে এলাম একটি পার্কে, নাম কেটারি পার্ক। উটি থেকে মোটামুটি 1.5 ঘন্টা দূরে। খুবই সুন্দর ছিল জায়গাটা। আমরা বেশ অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম এখানে সবাই মিলে। পার্কটার মধ্যেই টয় ট্রেনের একটা স্টেশন আছে। আমাদের টয় ট্রেন দেখারও ভাগ্য হয়েছিল এখানে থাকাকালীন। যাই হোক, পার্ক থেকে বাইরে এসে সবাই চা খেয়ে আবারও রওনা হলাম এবং 6টা নাগাদ পৌঁছালাম আমাদের আগে থেকে বুক করা এয়ারবিএনবিতে। অনলাইন থেকে বুক করার সময় লোকেশনটা কাছাকাছি ভাবলেও এটা উটি মেন শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ছিল। আশেপাশে কোনো রেস্টুরেন্টও ছিল না, আর সব থেকে বড় কথা, এটা ছিল টিনের চালের, যেটা কোথাও উল্লেখ করা ছিল না। আর এত ঠান্ডায় সোনা বাবাকে নিয়ে এখানে থাকাও সম্ভব ছিল না। তাই আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং হোটেল লেক ভিউতে চেক ইন করি আজকের জন্য। যাই হোক, তারপর আমরা ফ্রেশ হয়ে সবাই মিলে এলাম ডিনার করতে এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের দিনটা।